হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি জিডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষার জন্য আমরা যে ইংলিশের প্র্যাকটিস সেট করছিলাম, তার আজকে প্র্যাকটিস সেটের ক্লাস 8 করব। আগের ক্লাসগুলি দেখে না থাকলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে। চলো আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। আন্ডারলাইন যে পার্ট রয়েছে তার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। দ্য ফ্রগ অ্যাডপ্টস ইটসেলফ টু লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। ফ্রগ নিজেকে অ্যাডপ্ট করে নিয়েছে, নিজেকে মানিয়ে নিয়েছে, জলে এবং স্থলে উভয় জায়গাতেই বসবাসের জন্য নিজেকে মানিয়ে নিয়েছে। তো মানিয়ে নেওয়া ইংলিশ কি? মানিয়ে নেওয়া ইংলিশ হচ্ছে অ্যাডাপ্টস। ADAPTS, ADAPTS, অ্যাডপ্টস। অ্যাডাপ্টস অ্যাডাপ্টস মানে হচ্ছে মানিয়ে নেওয়া। তাহলে অপশন কোনটা হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য ফ্রগ অ্যাডাপ্টস ইটসেলফ টু লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। ফ্রগ নিজেকে মানিয়ে নিয়েছে, অ্যাডাপ্টস করে নিয়েছে জলে এবং স্থলে উভয় জায়গাতেই বসবাসের জন্য। অ্যাডেপ্টস, ADEPTS। অ্যাডেপ্টস মানে কি? অ্যাডেপ্টস মানে কোনো কাজে পারদর্শী হওয়া, স্কিলড হওয়া, তাকে বলা হয় অ্যাডেপ্টস। অল্টার্স মানে পরিবর্তিত হওয়া। অ্যাডপ্টস যেটা কোশ্চেনে রয়েছে ADOPTS, অ্যাডপ্টস মানে কারোর সন্তানকে আইনি মতে দত্তক নেওয়া, তাকে বলা হয় অ্যাডপ্টস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 2, সিনোনিম বলতে হবে অ্যাবাউন্ডের। তো অ্যাবাউন্ড মানে কি? অ্যাবাউন্ড মানে হচ্ছে কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা। কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা তাকে বলা হয় অ্যাবাউন্ড। ফ্লারিশ মানেও তাই, কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা। তাহলে সিনোনিম বলতে হবে, সিনোনিম হয়ে যাবে কি? ফ্লারিশ। কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট সিনোনিম হয়ে যাবে ফ্লারিশ। ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, সাকসিড মানে সফল হওয়া, অ্যাডিকুয়েট মানে কোনো কিছু পর্যাপ্ত পরিমাণে থাকা। চলো কোশ্চেন নাম্বার 3, which of the given choices will be proper word to fill in the blank? যে ব্ল্যাঙ্কটা রয়েছে সেই ব্ল্যাঙ্কে কোন অপশনটি কারেক্টলি বসবে? হি টোল্ড মি দ্যাট হি ব্ল্যাঙ্ক ওয়াচিং দ্য মুভি। সে আমাকে বলল যে সে ওয়াচিং দ্য মুভি দেখা শেষ করেছে। তো দেখো, দুটো কাজ যদি অতীতে হয়ে থাকে তবে প্রথম কাজটি সিম্পল পাস্টে হয় এবং দ্বিতীয় কাজটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। এখানে সে মুভি দেখাটা আগে শেষ করেছে, তারপর সে বলেছে। তো প্রথম কাজটা হবে সিম্পল পাস্টে, দেখো এখানে টোল্ড ইউজ করা হয়েছে। আর দ্বিতীয় কাজটা হবে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা অপশন নাম্বার বি তে আছে। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 3 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হ্যাড ফিনিশড। কোশ্চেন নাম্বার 4, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে হবে এ পার্সন হু অ্যাবান্ডেন্স রিলিজিয়ান ইট। এ পার্সন হু অ্যাবান্ডেন্স রিলিজিয়ান মানে একজন ব্যক্তি যে নিজের ধর্মকে ত্যাগ করেছে। তাহলে এটার ওয়ান ওয়ার্ড কি হবে? এটার ওয়ান ওয়ার্ড হবে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে একজন ব্যক্তি যে নিজের ধর্মকে ত্যাগ করেছে। ইগোটিস্ট মানে হচ্ছে আত্ম অহংকারী ব্যক্তি, যে নিজের সম্পর্কে অনেক বেশি কথা বলে, তাকে বলা হয় ইগোটিস্ট। প্রিস্ট মানে পুরোহিত। আর অ্যাথিস্ট মানে যে ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, তাকে বলা হয় অ্যাথিস্ট। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাপোস্টেট, অপশন সি, অ্যাপোস্টেট। কোশ্চেন নাম্বার 5, এরার ডিটেকশন বলতে হবে। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এটা ছিল সে যে দৌড়ে এলো ক্লাসরুমের ভিতরে। দেখো, যদি কোনো সেন্টেন্স ইট দিয়ে শুরু হয় তারপর সেখানে বি ভার্বের ইউজ করা হয়, যেমন বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্বের ইউজ করা হয়। এবং বি ভার্বের ইউজ করার পর যদি কোনো প্রোনাউন ব্যবহার করা হয় তাহলে প্রোনাউনটি অবশ্যই সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেসে হবে। অর্থাৎ আই, উই, হি, শি এই সমস্ত নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস ইউজ হবে। হিম, হার অবজেক্টিভ কেস ইউজ হবে না। তাহলে এখানে ইট ওয়াজ হি হবে না, ইট ওয়াজ ইট ওয়াজ হিম হবে না, ইট ওয়াজ হি হবে। ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। তাহলে কোন পার্টে এরর আছে? পার্ট এ তে এরর আছে। ইট ওয়াজ হিম হবে না, ইট ওয়াজ হি হবে। অপশন এ হয়ে যাবে এখানে
কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, অ্যান্টোনিম বলতে হবে কম্পেলড। কম্পেলড মানে কি? কম্পেলড মানে কোনো কিছুকে বাধ্য করা। ডিমার মানে কি? ডিমার মানে হচ্ছে কিছু করতে ইতস্তত বোধ করা। অবসকিউরড মানে? অবসকিউরড মানে কোনো কিছু অস্পষ্ট করে তোলা বা কোনো কিছু দুর্বোধ্য করে তোলা, বেসিক্যালি কোনো কিছুকে হাইড করাকে বলা হয় অবসকিউরড। কনফেসড মানে ভুল স্বীকার করে নেওয়া। ইনডিউসড মানে প্ররোচিত করা, অর্থাৎ কাউকে বুঝিয়ে রাজি করানো। কম্পেলড মানে বাধ্য করা, আর ইনডিউসড মানে কাউকে বুঝিয়ে রাজি করানো, প্ররোচিত করা, বাধ্য করা নয়। তাহলে কম্পেলডের অ্যান্টোনিম কি হয়ে যাবে? কম্পেলডের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে অপশন 4 ইনডিউসড। কম্পেলডের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে কি? অপশন 4 ইনডিউসড। কোশ্চেন নাম্বার 7, ভয়েস চেঞ্জ করতে হবে। জোসেফ ওপেন্ড দ্য বাইবেল। জোসেফ ওপেন্ড দ্য বাইবেল, দেখো কি আছে? সাবজেক্ট, তারপর কি আছে? ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর আছে ভার্বের অবজেক্ট আছে। তাহলে এটা ভয়েস করতে গেলে কি হবে? যেহেতু এটা সিম্পল পাস্টে আছে সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস সিম্পল পাস্টে আছে, তাহলে দ্য বাইবেল অবজেক্ট সাবজেক্ট হিসাবে আগে আসবে, দ্য বাইবেল। ঠিক আছে, অপশন বি আর অপশন ডি তো হবে না। এরপর কি হবে? ওপেন্ড আছে, তাহলে ওয়াজ বা ওয়ারের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। যে দ্য বাইবেল সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তার সাথে কি হবে? ওয়াজ হবে। দ্য বাইবেল ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড বাই, এখানে জোসেফ অবজেক্ট হিসাবে আসবে, বাই জোসেফ। তাহলে অপশন এ হচ্ছে না, অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য বাইবেল ওয়াজ ওপেন্ড বাই জোসেফ। কোশ্চেন নাম্বার 8, রিঅ্যারেঞ্জ করতে হবে। ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, লার্ন সো আর্লি দ্যাট। তো ইন লাইফ প্রথমেই বসবে, তারপর পি কিউ আর এস এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো, আর এখানে বি ভার্ব দেওয়া আছে, আর বি ভার্ব, তারপর কি হবে? দেখো এখানে লার্নড আছে, ভার্বের থার্ড ফর্ম, তাহলে আর লার্নড প্যাসিভ ভয়েস হচ্ছে। সাম রুলস আর লার্নড সো আর্লি দ্যাট, দ্যাট এখানে কনজাংশন, কনজাংশন হচ্ছে মানে এরপর একটা ক্লজ বসবে। এখানে দেখো একটা ক্লজ দেওয়া আছে, দে সিম ক্লজ, তাহলে সাম রুলস আর লার্নড সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। তাহলে এখানে দেখো পি এর সাথে এস এর পেয়ার হচ্ছে আর এস এর সাথে আর এর পেয়ার হচ্ছে, মানে পি এস আর এগুলো পরপর বসবে। পি এস আর পরপর কোথায় আছে? এখানে তো নেই, এখানে নেই, এখানে নেই, এখানে আছে পি এস আর। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, কিউপি এস আর। অর্থাৎ সেন্টেন্সটা রিঅ্যারেঞ্জমেন্ট করলে কি হবে? ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুলস আর লার্ন সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। ইনস্টিংটিভ মানে সহজাত বা জন্মগত। তাহলে এটার পুরো মানেটা কি হবে? এটার পুরো মানে হবে জীবনে ব্যবসার মতো কিছু নিয়ম এত তাড়াতাড়ি শেখা হয় যে সেগুলি প্রায় জন্মগত নিয়ম বা সহজাত নিয়ম বলেই মনে হয়। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি। কোশ্চেন নাম্বার 9, বলতে হবে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই যে ব্ল্যাঙ্কটা দেওয়া রয়েছে, এই ব্ল্যাঙ্কে কোন অপশনটি কারেক্টলি বসবে? দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্রাজুয়ালি ব্ল্যাঙ্ক দ্য ব্রিজ। নুনের স্প্রে ধীরে ধীরে গ্রাজুয়ালি ব্রিজটাকে কি করছে? স্পয়েলড, স্পয়েলড মানে কোনো কিছু নষ্ট করে দেওয়া। ডিমোলিশড, ডিমোলিশড মানে কোনো কিছু ধ্বংস করে দেওয়া। এরোডেড, এরোডেড মানে ধীরে ধীরে কিছুকে ক্ষয় করা। আর র্যাভেজড মানে গুরুতরভাবে কোনো কিছু নষ্ট করে দেওয়া। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এরোডেড। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্রাজুয়ালি এরোডেড দ্য ব্রিজ। নুনের স্প্রে ধীরে ধীরে ব্রিজটাকে ক্ষয় করে দিচ্ছে। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 এবং আজকের প্র্যাকটিস সেটের লাস্ট কোশ্চেন, ইডিয়াম বলতে হবে। এই যেখানে দেওয়া রয়েছে টাইড হারসেলফ আপ ইন নটস, এটা কারেক্ট ইডিয়াম বলতে হবে। তো টাইড হারসেলফ আপ ইন দ্য নটস, টাইড হারসেলফ আপ ইন দ্য নটস মানে হচ্ছে নিজেকে একেবারে জড়িয়ে ফেলা। নটস মানে গিট, টাইড হারসেলফ আপ
ইন নটস, এই ইডিয়ামটির মানে হলো কিছু বোঝাতে গিয়ে নিজেই কনফিউজড হয়ে যাওয়া। অর্থাৎ এখানে কোনটা অপশন হবে? অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। বিকাম ভেরি কনফিউজড when you are trying to explain something, একেবারে কনফিউজড হয়ে যাওয়া, যখন তুমি কাউকে কিছু বোঝাতে চাইছো তখন নিজেই একেবারে কনফিউজড হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে tied herself up in knots। তো কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে তোমার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।